নমস্কার, এই যে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজ আমি বানাবো একটু পায়েস। তার জন্য এই যে গোবিন্দভোগ চাল একটু ভালো করে ধুয়ে নেবো। আর ওইদিকে আমি ইন্ডাকশানে দুধ বসিয়েছি। ভালো করে চালটা 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। চালে তো একটু নোংরা থাকে, ধুয়ে নিয়েছি। এবারে আমি 1 চামচ ঘি মাখিয়ে রেখে দেবো চালটাতে, তাহলে সেন্টটা ভালো ওঠে। এই জন্য আশা করি অনেকেই জানেন, তবুও আমি করছি তাই বলছি। ভালো করে ঘি মাখিয়ে দিচ্ছি। আর এদিকে আমি দুধটা বসিয়েছি, দেখিয়ে দিই দুধটা একবার। এখনও ফোটেনি, ফুটতে শুরু হবে এবার। একবার নেড়ে নিলাম যেন তলায় না বসে যায়। এই যে দুধটা আমার ফুটে গিয়েছে। এবার আমি চালটা দিয়ে দেবো ঘি মাখানো। আর এদিকে আমি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি আর কটা ছোটো এলাচ নিয়ে নিয়েছি ফাটিয়ে। চালটা দিয়ে দিই। দুধটা ফুটে গিয়েছে ভালোভাবে। চালটা দিয়ে একটু করে নেড়েই যাব। এই যে লাইন চলে গেছে তাই গ্যাসে বসিয়ে দিলাম ইন্ডাকশান বাদ দিয়ে। ফুটছে, ফুটে এসেছে আমার ভালোভাবেই। তলায় লেগে গেলে কিন্তু পায়েসের টেস্ট একদম বাজে হয়ে যায়, তাই কিছুক্ষণ পরপর নেড়েই যেতে হচ্ছে। এই যে দেখুন আমার পায়েসটা হয়ে গিয়েছে। আমি কাজু কিশমিশগুলো এলাচটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে দেব। নামিয়ে নিয়ে আমি একটু ক্যারামেল করব পায়েসে দেওয়ার জন্য। পায়েসের রঙটাও খুব সুন্দর হয় আর সেন্টটাও খুব সুন্দর ওঠে। এই যে তার জন্য চিনি নিয়ে নিয়েছি একটা পাত্রে। আর এটা আমি আস্তে আস্তে কম আছে নেড়ে নেড়ে এই যে ক্যারামেল করে নিয়েছি। এটা আমি এটাতে একটু দুধ দিয়ে তারপর এটা পায়েসের মধ্যে দেবো। এই যে আমার হয়ে গিয়েছে দেখুন। এর উপরে একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা আমি পায়েসের মধ্যে দেবো। কালারটা কি সুন্দর, সাদা সাদা পায়েসের কালারটা একটু চেঞ্জ হয়ে লালচে লালচে হবে। সেন্টটাও খুব সুন্দর উঠবে। এই যে আর একটু আমি এক্সট্রা চিনি দিয়েছি, ওটা দেখাইনি। এই যে আমার হয়ে গিয়েছে পায়েস রেডি। আমি খাবার সাজিয়ে দিচ্ছি। আজ পনির আলুর তরকারি, মিষ্টি, পায়েস।